আসসালামু আলাইকুম। আজকে দেশের অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করব। দেশের যে অবস্থা তাতে হচ্ছে সংসদে তেলের বন্যা বয়ে যাচ্ছে আর দেশের ভিতরে কোনো তেল নেই। তো বিরোধী দলীয় যিনি নেতা উনি বলেছেন যে শুধুমাত্র সংসদেই তেল আছে, দেশে তেল নেই। ওনার সাথে অনেকটা একমতে মনে হচ্ছে। দ্বিতীয় আরেকটা কথা, তেল হচ্ছে সংসদ সদস্য বললেন যিনি জ্বালানি মন্ত্রী, উনি বললেন দেশে 2 বছরের জন্য তেল মজুদ আছে। 2 বছরের জন্য যদি তেল মজুদ থাকে তাহলে নিউজে যে দেখলাম যারা শুয়ে আছে, রাস্তায় বসে আছে সারা রাত ধরে নির্ঘুম, এমনকি অনেকে গাড়ির ভিতরে মশারি টানিয়ে আছে, রাস্তার পাশে কয়েল দিয়ে শুয়ে আছে শুধুমাত্র তেলের জন্য। এদের কি শখ করে এরা রাস্তায় গিয়ে হচ্ছে শুয়ে আছে তেলের জন্য? পরিবহন খাতে কত মানুষের জীবন, আর এই পরিবহন খাতের উপরে নির্ভর করে কতগুলো সংসার চলে। আর আরেকটি মজার নিউজ আপনারা যদি শুনেন, সেখানে হচ্ছে ছাত্র দলের নেতা উনি বলেছেন ইরানকে সরাসরি ধমকি দিয়েছেন যে বাংলাদেশের জাহাজগুলো যদি না ছাড়ে তাহলে দেখিয়ে দেবেন। তো আমি জানি না এরা কি খায়, এরা আসলে এডুকেশনই বা কী, আর এরা নিজেদের ছাত্রই বা কীভাবে বলে। বাঘা বাঘা দেশ আমেরিকাকে ঘোল খাওয়াচ্ছে আর তারা এখান থেকে হুমকি দিচ্ছে। আপনারা কি দেশে আরও তেলের সংকট বাড়াতে চাচ্ছেন, নাকি দেশের মানুষকে না খাইয়ে মেরে ফেলার একটা ষড়যন্ত্রে আপনারা নেমেছেন? দেশে কি প্রচুর পরিমাণ দ্রব্যমূল্য বাড়াতে চাচ্ছেন? এক শ্রেণীর মানুষ তো একদম নিম্নবিত্ত, যারা গরিব হয়ে গেছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত হয়ে গেছে, আর কত চাচ্ছেন যে মানুষদের ভিতরে শ্রেণীর বৈষম্য করতে? আরেকটি কথা হচ্ছে, বাংলাদেশে নাকি অকটেনের কোনো অভাবই নেই, পর্যাপ্ত অকটেন আছে। তাহলে বাংলাদেশ সরকার নাকি অন্য কোথাও থেকে অকটেন নিচ্ছে। বাংলাদেশে পর্যাপ্ত অকটেন থাকার পরও কি দরকার অন্য জায়গা থেকে অকটেন না? এখন আবার বাংলাদেশ সরকারের হচ্ছে তেলের দাম বৃদ্ধি করতেছে। একে তো প্রচুর পরিমাণে মানুষের ভোগান্তি, এই সামারের রোদের যে কি অবস্থা, মানুষ একটু বাইরে দাঁড়ালে একদম পানি শূন্য হয়ে যায়। সেখানে এই মানুষগুলো কত কষ্ট করে এই তেলের জন্য জীবিকা আহরণ করতেছে। মানুষের ভিতরে রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা সোশ্যাল মিডিয়া বা টিভিতে থ্রু দেখতে পাচ্ছি। এই ধরনের মিথ্যা বলা রাজনীতি আপনারা বন্ধ করুন। সাধারণ মানুষকে হয়রানি করে একটা গদি আটকে বসে থাকলেই কি আসলে আপনারা বসে থাকতে পারবেন না। কারণ যেটা শ্রীলঙ্কা বা নেপাল করেছে ওইটা বাংলাদেশের জনগণ করেনি। তো এখন দেখা যায় অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছে বা টিভিতে বলছে যেটা ওইসব দেশে হয়েছে এটা বাংলাদেশে হয়নি বিধায় এখন আপনারা কি সেটার জন্য অপেক্ষা করছেন কি না দেখা যাক। আরেকটি যে বিষয় সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী হচ্ছে শুধুমাত্র নকল 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 নিয়েই পড়ে আছে। অনেকেই বলছেন যে উনি একজন ট্রমাটাইজ শিক্ষামন্ত্রী, উনি শুধু নকল নিয়ে কথা বলছেন। নকল ছাড়াও আরও কত কিছু আছে, শিক্ষার মান উন্নয়ন করা এবং প্রপারলি গাইডেন্স। আর আমি বুঝি না আপনারা একবার এক একটা হুজুগ কেন আপনাদের এক একজন বসেন, ওনার উপরে অনেক ধরনের আশ্বাস, অনেক ধরনের অনেক কিছু আমরা শুনেছি এবং ওনার উপরে আমাদের অনেক বেশি আস্থাও ছিল। যাই হোক, সব কিছুই কেন যেন ওলটপালট মনে হচ্ছে। আর বর্তমান সরকারকে তো আমি দেখতেছি শুধুমাত্র সিনেমা হল, ফ্যামিলির সাথে গুড টাইমিং, এগুলোই। কিন্তু দেশে যে হামের মারাত্মক অবস্থা, মহামারীর মতো অবস্থা, শিশু মারা যাচ্ছে, তেল নিয়ে হাহাকার, কিন্তু এগুলো নিয়ে সরকারি দলের কোনো মাথা ব্যথা দেখছি না।